যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমঝোতা এখনো চূড়ান্ত নয়। চুক্তির শর্ত নিয়ে সন্তুষ্ট না হলে আবারও ইরানে শুরু হতে পারে সামরিক অভিযান। একই সময়ে লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলা পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এটি মূলত একটি সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তি। যদি এটা আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবারও তাদের উপর গুলি চালানো শুরু করব, তাদের মাথায় বোমা ফেলব। G7 শীর্ষ সম্মেলনে ট্রাম্প তার মিত্রদেশ ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের কাছে তুলে ধরেন ইরানের সঙ্গে করা চুক্তি। দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগে একমত হলেও যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সমর্থন করেনি তারা। অবিলম্বে লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা। এক যৌথ বিবৃতিতে G7 নেতারা বলেন, আলোচনার মাধ্যমে সমাধান জরুরি। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন না করে তা নিশ্চিত করতে হবে। চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করতেও রাজি আমরা। এই যুদ্ধবিরতির উপর অনেকটাই নির্ভর করছে লেবাননের ভবিষ্যৎ। মার্চে ইসরায়েল হিজবুল্লাহকে দমনের উদ্দেশ্যে দেশটিতে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। ইরানের সমর্থনে হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে IDF। এসব অভিযানে লেবাননের 10 লাখের বেশি মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। ইরানের অবস্থান হলো, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে বন্ধ করতে হবে লেবাননের সংঘাত। শুধু তাই নয়, একটি স্থায়ী চুক্তির অংশ হিসেবে ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে প্রত্যাহার করতে হবে সেনা। তবে নেতানিয়াহু সরকার সাফ জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই সেনা প্রত্যাহার করবে না তারা। এই মতপার্থক্যের কারণে বিরোধ তৈরি হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যেও। এমনকি যুদ্ধকালীন মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে সমালোচনাও করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।